আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাকে বেঙ্গালি 24 নিউজের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরান বাংলাদেশের 2টি জাহাজ আটকে দিল। কি দোষ বাংলাদেশের? কেন করল ইরান এই রকম? লেবাননে একের পর এক মিসাইল হামলায় নিহত 17, আহত শতাধিক। অপরদিকে পাল্টা জবাব দিতে প্রস্তুত হিজবুল্লাহ। ইরানের হয়ে এবার সরাসরি যুদ্ধ করবে এবার চীন বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী সি জিনপিং। এই দেখে ডোনাল্ড ট্রাম্পের মাথায় হাত। হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছে ইরান, দাবি ট্রাম্পের। অপরদিকে শত্রুকে যুদ্ধ করতে বলেছে তেহরান। মাত্র 24 ঘণ্টা সময় আছে ট্রাম্পের হাতে, এরপরেই বলা যাবে ইরান যুদ্ধ চলবে কিনা, জানালেন আইয়ার চিচি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে নতুন করে আলোচনায় এসেছে বাংলাদেশের 2টি জাহাজ আটকে দেওয়ার ঘটনা। অভিযোগ উঠেছে ইরান হরমুজ প্রণালীর কাছাকাছি এলাকায় এই জাহাজ 2টি থামিয়ে দেয়, যা নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ। প্রশ্ন উঠছে, বাংলাদেশের মতো একটি নিরপেক্ষ দেশের জাহাজ কেন এই পরিস্থিতির শিকার হল? বিশ্লেষকরা বলছেন, এই ঘটনাটি সরাসরি বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নয়, বরং বৃহত্তর ভূরাজনৈতিক টানাপোড়েনের অংশ। বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যে উত্তেজনা চলছে তার প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্য পথেও, আর সেই পথেই চলাচল করছিল বাংলাদেশের জাহাজ 2টি। ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, সন্দেহজনক কার্যক্রম বা নিরাপত্তাজনিত কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে অনেকেই মনে করছেন এটি মূলত চাপ সৃষ্টি করার কৌশল, যাতে আন্তর্জাতিক মহলে নিজেদের অবস্থান আরও শক্ত করা যায়। কারণ হরমুজ প্রণালী বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুট। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানাচ্ছে, জাহাজগুলো এবং নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করাই এখন প্রধান লক্ষ্য। একই সঙ্গে দ্রুত মুক্তির জন্য আন্তর্জাতিক মহলের সহায়তাও চাওয়া হচ্ছে। এদিকে এই ঘটনায় দেশের ব্যবসায়ী মহলেও দেখা দিয়েছে উদ্বেগ, কারণ মধ্যপ্রাচ্যের এই রুট বাংলাদেশের আমদানি রপ্তানির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি এমন ঘটনা বারবার ঘটে তাহলে তা দেশের অর্থনীতিতেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সব মিলিয়ে এটি শুধু একটি জাহাজ আটকে দেওয়ার ঘটনা নয়, বরং বৈশ্বিক শক্তির সংঘাতের মধ্যে পড়ে বাংলাদেশের মতো দেশগুলোর ঝুঁকির একটি উদাহরণ। এখন দেখার বিষয়, কূটনৈতিক তৎপরতায় কত দ্রুত এই সংকটের সমাধান হয় এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে কী পদক্ষেপ নেওয়া হয়। লেবাননে আবারও বেড়েছে উত্তেজনা। একের পর এক মিসাইল হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে সৃষ্টি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। সর্বশেষ খবরে জানা গেছে, এসব হামলায় এখন পর্যন্ত অন্তত 17 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ। স্থানীয় সূত্রগুলো জানায়, রাতভর চলা এই হামলায় আবাসিক এলাকা, সড়ক ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন সাধারণ মানুষ। হাসপাতালগুলোতে আহতদের ভিড় সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। এদিকে এই হামলার জন্য একে অপরকে দায়ী করছে সংশ্লিষ্ট পক্ষগুলো। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা, কারণ প্রতিটি হামলার পরেই পাল্টা হামলার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। অপরদিকে পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকার কথা জানিয়েছে হিজবুল্লাহ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, যে কোনো আগ্রাসনের জবাব তারা কঠোরভাবে দেবে। ইতোমধ্যে তাদের অবস্থান আরও শক্তিশালী করা হয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতিতে নতুন করে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে পুরো অঞ্চলে। আন্তর্জাতিক মহলও বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সবাইকে সংযত থাকার আহ্বান জানাচ্ছে। সব মিলিয়ে লেবাননের বর্তমান পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। যদি দ্রুত উত্তেজনা কমানো না যায় তাহলে এটি বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার নতুন মাত্রা পেল। আন্তর্জাতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এমন এক খবরে, যেখানে বলা হচ্ছে ইরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে পারে চীন। চীনের প্রধানমন্ত্রী সি জিনপিংয়ের এমন অবস্থান ঘিরে বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা এবং উদ্বেগ। বিশ্লেষকরা বলছেন, যদি সত্যিই চীন সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে তাহলে এটি শুধু আঞ্চলিক যুদ্ধেই সীমাবদ্ধ থাকবে না, বরং তার রূপ নিতে পারে একটি বৈশ্বিক সংঘাতে। ইরান আগে থেকেই যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের সঙ্গে উত্তেজনায় রয়েছে, আর সেখানে চীনের সম্ভাব্য সম্পৃক্ততা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। এদিকে এই খবরে সবচেয়ে বেশি প্রতিক্রিয়া দেখা গেছে ওয়াশিংটনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। হঠাৎ করেই পরিস্থিতি এমন মোড় নেবে তা হয়তো ধারণাও করেননি তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হচ্ছে এই পরিবর্তন ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা হতে পারে। বিশেষজ্ঞদের মতে চীন দীর্ঘদিন ধরেই ইরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রেখে চলেছে, তবে সরাসরি সামরিক সহায়তা বা যুদ্ধে অংশ নেওয়ার ঘোষণা বিশ্ব রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেয়। এতে যুক্তরাষ্ট্র চীন সম্পর্ক আরও অবনতির দিকে যেতে পারে। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোও এখন চরম সতর্ক অবস্থানে রয়েছে, কারণ এই সংঘাত ছড়িয়ে পড়লে তেলের বাজার, বাণিজ্য এবং বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়তে পারে। ইতোমধ্যে আন্তর্জাতিক বাজারে অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। সব মিলিয়ে বিশ্ব এখন এক অনিশ্চিত পরিস্থিতির দিকে এগোচ্ছে। ইরান, যুক্তরাষ্ট্র এবং সম্ভাব্যভাবে চীনের সম্পৃক্ততায় এই সংকট কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। পরিস্থিতি সামাল দিতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা, তবে যুদ্ধের আশঙ্কা এখনও পুরোপুরি। হরমুজ প্রণালী ঘিরে আবারও নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে মধ্যপ্রাচ্যে। আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে প্রণালীটি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি অনুরোধ জানিয়েছে যুক্তরাষ্ট্র। এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই মন্তব্যের পর থেকেই বিশ্বজুড়ে শুরু হয়েছে নতুন করে আলোচনা ও বিশ্লেষণ। ট্রাম্পের দাবি অনুযায়ী বিশ্ব বাণিজ্যের স্বার্থে হরমুজ প্রণালী খোলা রাখা অত্যন্ত জরুরি, কারণ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়েই প্রতিদিন বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন করা হয়। প্রণালীটি বন্ধ বা অচল হয়ে পড়লে এর প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতির ওপর, এমনই আশঙ্কা তুলে ধরেছে ওয়াশিংটন। তবে যুক্তরাষ্ট্রের এই অবস্থানের বিপরীতে সম্পূর্ণ ভিন্ন বার্তা দিয়েছে তেহরান। ইরানের শীর্ষ নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না, বরং শত্রুপক্ষ যদি যুদ্ধ চায় তাহলে তার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে দেশটির পক্ষ থেকে। ইরানের এই কঠোর অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিক সমাধানের পথ যত সংকুচিত হবে ততই বাড়বে সংঘাতের ঝুঁকি। ইতোমধ্যে বিভিন্ন দেশের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে যেসব দেশ এই প্রণালীর উপর নির্ভরশীল। এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতি শান্ত রাখার জন্য উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘ-সহ বিভিন্ন সংস্থা বলছে, উত্তেজনা না বাড়িয়ে আলোচনার টেবিলে ফিরে আসাই এখন সবচেয়ে জরুরি পদক্ষেপ হতে পারে। সব মিলিয়ে হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের এই পাল্টাপাল্টি অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। এখন দেখার বিষয়, এই উত্তেজনা কি কূটনৈতিক আলোচনার মাধ্যমে কমবে নাকি তা গড়াবে আরও বড় কোনো সংঘাতে। আন্তর্জাতিক অঙ্গনে আবারও বাড়ছে উত্তেজনা। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নতুন করে সংকটের দিকে মোড় নিচ্ছে, আর সেই প্রেক্ষাপটে মাত্র ২৪ ঘণ্টার এক কঠিন আল্টিমেটাম সামনে এসেছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই সময়ের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে যুদ্ধ চলবে কিনা, আর এই বার্তাই এখন বিশ্ব রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় হয়ে উঠেছে। ইরানের সামরিক শীর্ষ পর্যায় থেকে দেওয়া এই বক্তব্যে স্পষ্ট করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যদি তাদের অবস্থান পরিবর্তন না করে তাহলে সংঘাত আরও তীব্র আকার ধারণ করতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালী ঘিরে যে উত্তেজনা তৈরি হয়েছে সেটি এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের এই রুটে যে কোনো অস্থিরতা পুরো বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত প্রকাশ করেননি, তবে তার আগের বক্তব্যগুলোতে কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া গেছে। তিনি বারবার বলেছেন, যুক্তরাষ্ট্র তার স্বার্থ রক্ষায় কোনো ধরনের আপোস করবে না। ফলে এই ২৪ ঘণ্টা যে কতটা গুরুত্বপূর্ণ তা সহজেই অনুমান করা যাচ্ছে। বিশ্লেষকরা বলছেন, এই সময়সীমা আসলে কূটনৈতিক চাপ তৈরি করার একটি কৌশলও হতে পারে। ইরান চায় যুক্তরাষ্ট্র আলোচনায় ফিরুক, আর যুক্তরাষ্ট্র চাইছে ইরান তার সামরিক তৎপরতা কমাক। এই দ্বন্দ্বের মাঝেই দাঁড়িয়ে আছে সম্ভাব্য সংঘাতের আশঙ্কা, যা যে কোনো সময় বড় আকার নিতে পারে। এদিকে আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। জাতিসংঘ-সহ বিভিন্ন সংস্থা ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে, কারণ এই সংঘাত যদি পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নেয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়বে। সব মিলিয়ে এখন দৃষ্টি সেই ২৪ ঘণ্টার দিকে। এই সময়ের মধ্যেই নির্ধারিত হবে পরবর্তী পথ, সংঘাত নাকি সমঝোতা। বিশ্বজুড়ে মানুষ অপেক্ষা করছে একটি সিদ্ধান্তের জন্য, যা হয়তো শান্তি ফিরিয়ে আনতে পারে অথবা আরও বড় অস্থিরতার সূচনা করতে পারে।